এখনো ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৮৪ জন কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ ৬,০০০-এরও বেশি গুলি। আতঙ্কে আছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ের মধ্যে পালিয়ে থাকা কয়েদিদের গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধারের আশ্বাস পুলিশের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাসিনা বিরোধী ছাত্র জনতার বিক্ষোভের সময় ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর ও আগুন দেয়া হয়। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০-এর বেশি গোলাবারুদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পলাতক বন্দীদের মধ্যে অনেকে আত্মসমর্পণ করে। গ্রেফতারও হয় বেশ কয়েকজন। তবু এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ১৮৪ জন কয়েদি। লুট হওয়া ৫৬টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখনও উদ্ধার হয়নি ২৯টি আগ্নেয়াস্ত্র ও ৫,০০০-এর বেশি গুলি। লুট হওয়া অস্ত্র সহ কয়েদিরা বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। বিভিন্ন জায়গায় অস্ত্র হাত বদল করছে, এগুলি বিভিন্ন জায়গায় মার্ডার ফার্ডার যা কিছু হইতেছে, সিরিয়াল কিলিং এগুলো হইতেছে, অবশ্যই অস্ত্রের কারণে হচ্ছে। অস্ত্র নিয়ে যে ধরনের গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের একটা সন্দেহ যে ওই যে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এইগুলা করতেছে। এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে, যৌথ বাহিনী আছে, সেনাবাহিনীর লোকজন আছে, তারা যদি সক্রিয় হয়, ভালোভাবে সক্রিয় হয়, তাহলে ইনশাল্লাহ বাকি এই আসামিদের গ্রেপ্তার হবে। দ্রুত পলাতকদের গ্রেফতারের আশা জেল সুপারের। আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের জেলা দায়রা মহোদয় এটা নিয়ে তৎপর আছে। আর পুলিশ সুপার জানান, পলাতকদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্রের সন্ধান করছেন তারা। আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। গত ৫ মাসে নরসিংদীতে গুলি করে হত্যার ঘটনা বেড়ে গেছে। তাই বাইরে থাকা কয়েদিদের গ্রেফতার সহ অস্ত্র উদ্ধার করা না গেলে নৃশংসতা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।